আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে দোকানের মতো করে নারিকেলের চকলেটের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনারা সকলেই রেসিপিটা উপভোগ করবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি। নারকেল কোড়া দিয়ে দিলাম 2 কাপ। আর এই নারকেলটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি ঘন হয়ে আসে আর চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও শুকিয়ে আসে। আর অনবরত নেড়ে চেড়ে এভাবে করে নারকেলটাকে জাল করবেন। এতে করে দেখবেন যে নারকেলটা নিচ দিয়ে লেগে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু দুধটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর নারকেলটাও মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নারিকেলের সেই পুরটা নিয়ে একটা বারের মতো তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেফ দিয়ে এই চকলেটের জন্য এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। তবে আমি একটা বারের মতো শেফ করে চকলেটগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে লম্বাটে করে বা গোল করেও চকলেটগুলো তৈরি করে নিতে পারেন। আর একটু চেপে চেপে তারপর চকলেটগুলোকে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু চকলেটগুলো ভেঙে যেতে পারে। নারকেল দিয়ে সবগুলো চকলেট যখন বানানো হয়ে যাবে তখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 1 ঘন্টার মতো। নারকেলের চকলেটটাকে কোট করার জন্য আমি এখানে কিছু পরিমাণ চকলেট নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গলিয়ে নিব। চকলেটগুলোকে গলিয়ে নেওয়ার জন্য আমি একটা স্টিলের বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এর উপর চকলেটের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর একটা চামচ দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চকলেটগুলো গলতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি বা কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু চকলেটগুলো এভাবে করে মেল্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে চকলেটগুলো গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবো ঠান্ডা করে। চকলেটের এই মিশ্রণটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে, মানে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে যে নারকেলের চকলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এভাবে করে চকলেট দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এই নারকেলের চকলেটটাকে তুলে নিব। তারপর আগে থেকে কাগজ বিছানো একটা ট্রের উপর নিয়ে নিব। আর এভাবে করে কাগজ বিছিয়ে রাখলে চকলেটগুলো সেট হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হবে। একইভাবে করে আমি আরও একটা চকলেট কোট করে দেখিয়ে দিচ্ছি। এবার এই চকলেটগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 2 ঘন্টার মতো। আর এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু চকলেটগুলো সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর চকলেটগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করেছি। খুবই সহজ আর চটজলদি এই চকলেটগুলো তৈরি করা যায়। দেখবেন ছোট বড় সকলের কাছেই চকলেটটা ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।